জীবনের নতুন অধ্যায়, মা মেয়ের একসাথে স্নাতক ডিগ্রি অর্জন। পুরুলিয়ার বলরামপুর থেকে উঠে আসা এক নজিরবিহীন ঘটনা, যা আবারও প্রমাণ করে দিল যে পড়াশোনার কোনো বয়স হয় না। সমাজের বাধা বিপত্তিকে পেছনে ফেলে 40 বছর বয়সী গৃহবধূ দুলু মাহান্তি এবং তার 21 বছর বয়সী মেয়ে ইন্দ্রাণী পতি একই সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের এই বিরল সাফল্য হাজারো মানুষের কাছে এক অনুপ্রেরণার উৎস, যা প্রমাণ করে যে অদম্য ইচ্ছা এবং দৃঢ় সংকল্প থাকলে কোনো স্বপ্ন পূরণের পথে বয়স বা অন্য কোনো বাধা আসতে পারে না। দুলু মাহান্তি 1999 সালে নবম শ্রেণী পর্যন্ত পড়ার পর বিয়ে হয়ে যাওয়ায় তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। দীর্ঘ 23 বছর পর সমাজের কথা না ভেবেই তিনি আবারও পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নেন। 2019 সালে মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং এরপর বলরামপুর মালতী শ্যামনগর জিলপা লায়া বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি 2022 সালে বলরামপুর সিধু কানহু কলেজে ভর্তি হন। তার এই যাত্রায় সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন পরিবারের সদস্যরা, বিশেষ করে শাশুড়ি পুতুল রানী পতি। অন্যদিকে তার মেয়ে ইন্দ্রাণী চণ্ডীতলা শিক্ষা নিকেতন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বড়াবাজার বিক্রম টুডু কলেজ থেকে স্নাতক হয়েছেন। মা ও মেয়ের এই যাত্রার সমাপ্তি হয় একই সময়। বিয়ের পর ইন্দ্রাণী বড়াবাজারে থাকেন এবং তার একটি সন্তানও আছে। তবে এই দায়িত্বের মধ্যেও পড়াশোনা ছাড়েননি তিনি। মা দুলু দেবী যখন কলেজ থেকে ডিগ্রি নিতে যান, তখন তার সঙ্গে ছিলেন মেয়ে ইন্দ্রাণী এবং তার ছোট্ট সন্তান। এই দৃশ্যটি আরও একবার প্রমাণ করে দিল যে জীবন যতই ব্যস্ত হোক না কেন, স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়া সম্ভব। এই বিরল সাফল্যে গর্বিত বলরামপুর কলেজের প্রিন্সিপাল অনন্যা ঘোষ। তিনি জানান, আমাদের পিছিয়ে পড়া এলাকায় মেয়েদের এমন শিক্ষালাভ সত্যিই গর্বের। কলেজের পক্ষ থেকে মা ও মেয়েকে সংবর্ধনাও দেওয়া হবে বলে তিনি জানান। বউ যে পাস করেছে, আমার এইটাই তো গর্ব। হ্যাঁ, আর আমি কি বলবো, আমার তো বলার কিছু নেই। আমার এইটাই খুব উৎসাহ। না, আমায় সাপোর্ট করাই আছে, আমি সাপোর্টের কোনো বন্ধ করি নেই। ও ঘরের কর্ম করে যে এতটা পড়াশোনা করেছে, আমার ওইটাই খুশি। কিন্তু এই যে প্রত্যন্ত গ্রাম এলাকা, ঠিক আছে, গ্রাম্য এলাকাতে লোকজন কিভাবে দেখছে না দেখুক আর না দেখুক, ওটা আমি আসিনি, আমার নিজেরটা নিজে আসি। মানে আমার পাড়ার লোক কি বলছে না, সে যা বলছে আমি ওগুলোকে ইহা করিনি, কোনোদিন করিনি। যা আসিয়েছি, কত ভালো কত মন্দ আছে, আমি কারো কথা কানে নিই। বুঝলি, কানে নিয়ে কি হবে? ওটা তো আমার জিনিস, আমার গর্ব হবে, তাদের হবে? তাদের তো হবে কি নেই। তো এতে কতটা খুশি আছে? আমি তো খুশি, দমে খুশি। কি চাইছেন আগামী দিনে আবার পড়াশোনা চালিয়ে রাখুক, দেখো, যদি ওদের ইচ্ছা হয় তো ওরা যদি চালাতে পারে তো ওরা চালাক, তাই আমার কোনো আপত্তি নেই। আমার বৌমার তো আগামী দিনে মাস্টার ডিগ্রি নিয়ে পড়ার, মানে মাস্টার নিয়ে পড়ার, আর যদি আছে চান্স তো করবে, ওটা কি বুঝলেন? ও আর যদি আছে চান্স তাহলে করবে, আর নাইলে কী করি আমি বলবো যে আমি করে দিতে পারবো? ওটা তো আমার সম্ভব নয়। এটা একটাই বলবো যে শিক্ষার কোনো শেষ নেই। যখন মেয়ে ছেলেরা ইচ্ছা করছে যে মা পড়াশোনা করুক, তাতে বা ঘরের বাকি গুরুজনদেরও মত আছে পড়ুক, সেই জন্য আমরা শুরু করেছি। কত সালে মানে মাধ্যমিক দিয়েছিলেন? আমি ভর্তি হয়েছি 2018-তে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। কোন স্কুল থেকে মানে পড়াশোনা করেছেন? মালতী শ্যামনগর জিলপালায় হাই স্কুল। ওখান থেকেই তারপরে মাধ্যমিক দিয়েছিলেন? কোথায় পড়েছিল সিট? টাউন স্কুলে পড়লে। সেখানে উত্তীর্ণ হয়ে তখন কি মেয়ে কি আপনার সাথে সাথে কি মাধ্যমিক দিচ্ছিল? মেয়ের ক্লাস 10-এ উঠেছে, কিন্তু মেয়ে তো জেনারেল থেকে, আর আমার তো বয়স হয়েছে 7 তো সিট পড়বে না, তাহলে মেয়ে পরে পাস করেছে, মানে মেয়ের থেকে আমি আগে পাস করেছি। আচ্ছা, তারপরে কিভাবে একসাথে মা মেয়ে কিভাবে গ্রাজুয়েশন কমপ্লিট হলো আপনাদের? তারপরে আমি রবীন্দ্র মুক্ত থেকে এইচএসও পাস করি, তারপরে আবার ভোকেশনাল থেকে মা মেয়ে একসাথে ভর্তি হয়েছে, একসাথে পাস করেছি। আর যখন ভোকেশনাল থেকে পাস করেছি, মা মেয়ে একসাথে উত্তীর্ণ ভালোভাবে রেজাল্ট করেছি, তখন মেয়েরও ইচ্ছা যে কলেজে ভর্তি হওয়া যাক দুজন একসাথে। কিন্তু বলরামপুর কলেজ থেকে কিন্তু এডুকেশন অনার্স ছিল না, সেই জন্য মেয়ে বড়বাজার কলেজে ভর্তি হলো আর আমি বলরামপুর কলেজে ভর্তি হলাম। কি নিয়ে পড়ছিলেন? আমি প্রোগ্রাম নিয়ে, সংসার নিয়ে তো আর অনার্স করা সম্ভব নয়। তো
তো এই যে মা মেয়ে একসাথে গ্রাজুয়েশন করছে বা পড়াশোনা করছে, এটা মানে গ্রামের লোক কিভাবে দেখছিল ব্যাপারটা? দেখুন, গ্রাম বলতে হয়তো অনেকে উৎসাহ দিয়েছেন যে পড়াশোনাটা চালিয়ে যান, ভালো জিনিস। আবার কেউ এটাকে খারাপও বলেছেন, যে যেমনভাবে মত দিয়েছেন। কেউ ব্যঙ্গও করেছেন যে এই বয়সে কলেজ করে আর কি করবি, এটাও হয়েছে। আবার কেউ উৎসাহিতও হয়েছে যে না, ভালো জিনিস তোরা যখন করতে পারছিস কর। আজকে গোটা জেলার বুকে কিন্তু আপনাদের এখনো নজির গড়লেন, কেমন লাগছে ব্যাপারটা নিয়ে? এটা তো ঈশ্বরের দান, খুবই ভালো লাগছে। আগামী দিনে কি করতে চাইছেন? আগামী দিনে এমএ করার ইচ্ছা আছে, কিন্তু দেখা যাক কি হয়। মাস্টার ডিগ্রি করার ইচ্ছা আছে? হ্যাঁ, মা ইচ্ছা। মেয়ে একসাথে? হ্যাঁ। পরিবার থেকে কোনো বাধা বা না 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 না, পরিবার থেকে বাধা কিছু নেই। আর সব থেকে আনন্দের ব্যাপার যে নাতি নিয়ে কালকে রেজাল্ট এনেছি, এটা খুবই আনন্দের ব্যাপার। মা মেয়ে নাতি নিয়ে একসাথে? হ্যাঁ হ্যাঁ কালকে কি রেজাল্ট ছিল নাকি? হ্যাঁ, কালকে রেজাল্ট ছিল। রেজাল্ট কীরকম হয়েছে? রেজাল্ট 60% উপরেই গেছে। মানে প্রতি বছরই স্কলারশিপ পেয়েছি, মেয়েও পেয়েছে, আমিও পেয়েছি। কোথায় বাড়ি কোথায়? প্রতিটি আপনার বাপের বাড়ি কোথায়? বরাবর। মায়ের ইচ্ছা ছিল যে আমি পাস করব, মাধ্যমিক পড়ব। বিয়ে হয়ে যায় মায়ের 9 পাস করার পরে, তাহলে খুব ইচ্ছার, তাহলে আমি বলি যে না, তোমার যখন এত ইচ্ছা আছে তাহলে আমি তোমার ইচ্ছাটা পূরণ করব, ঠিক আছে? তাহলে আমি বলি না, আমি মাধ্যমিক করছি, তুমিও মাধ্যমিক করো। এখানে সামনেই মুক্ত বিদ্যালয়ের একটি মাস্টার আছে, তিনি এসেছেন, তার সাথে গল্প হতে হতে সেটা শুরু হয় যে না, পড়াশোনা শুরু হবে আবার। তাহলে মাধ্যমিক পাস করলেন মা, তারপরে এইচএস পাস করলেন মুক্ত থেকে। কিন্তু মুক্ত থেকে যেহেতু নর্মাল কলেজে এডমিশন হবে না, সেই কারণে আবার মা ভোকেশনাল থেকেও আমার সাথে এইচএস পাস করলেন। তারপরে সেখান থেকে কলেজে ভর্তি হওয়া, তারপর সেই কলেজ থেকে আজ এই কলেজ পাস করে রেজাল্ট পেলেন কালকে। এটা কীরকম চোখে দেখছেন, মানে এলাকাবাসী কী ভাবছে বা আপনার কী মতামত বা আপনার পরিবার কী ভাবছে? আমার তো খুব খুশি যে আজ আমার মায়ের রেজাল্ট আনতে আমার ছেলে গিয়েছিল কালকে। আমার ওটা খুবই খুশি। তার সাথে আমার পরিবারের সবাই খুব খুশি যে না, আজ এত দূর পর্যন্ত দুজনে এগিয়ে গেল। পাড়া প্রতিবেশীর মধ্যে কিছুজন তো ভালো, আবার কিছুজন তো খারাপ থাকবে কে, তার মধ্যে সবাই অনেকেই উৎসাহ দিয়েছে। আবার অনেকেই বলেছে যে তোদের জন্য কোনো আর চাকরি আছে যে তুই এখন থেকে এত পড়াশোনা করতে যাচ্ছিস, এইচএস পাস হলো তো কলেজের কী দরকার। কিন্তু না, ওই যে ইচ্ছা তার সাথে আগ্রহটাও ছিল বেশ, মাস্টাররাও সাপোর্ট করেছে, সেইভাবেই এত দূর আসা। মা কোন কলেজ থেকে আর আপনি? মা বলরামপুর কলেজ থেকে প্রোগ্রাম নিয়ে পড়েছে, আর যেহেতু বলরামপুর কলেজে এডুকেশন সাবজেক্টটা নেই, সেহেতু আমি বড়াবাজার কলেজ থেকে, বড়াবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজ। দিনে কতক্ষণ পড়তেন? দিনে যেহেতু আমি এখানে 2টা সেমিস্টার করেছি, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, তারপরে আমার বিয়ে হয়ে যায়, তো ওখানে আমি আমার মতন করে পড়তাম, আর মা এখানে তখন একা হয়ে গিয়েছিল আর কি। তার আগে কি মা না, আমি একসাথেই পড়তাম, একসাথে কাজ ঘরে সামলে নিতাম, তারপরে একসাথেই পড়তাম। মানে মাকে কি মায়ের মতো না বন্ধুত্ব? না, একদম বন্ধুত্ব। আমার কিছু কাজ যদি ছিল, প্রজেক্ট লেখা, বিশেষ করে প্রজেক্ট লেখা তো নিজেদের সেরকমভাবে প্রয়োজন হতো না, তাই মাও আমার প্রজেক্ট লিখে দিত, আমি মায়ের হয়তো হেল্প করতাম। এই যে সাফল্য কতটা খুশি? আমি প্রচণ্ড খুশি, ওই খুশিটা আর কি মানে বলে প্রকাশ করা যাবে না, এতটাই খুশি। আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করতে? আমি ইচ্ছা আছে যে করবো মাস্টার ডিগ্রি, কিন্তু দেখা যাক। মাও তো বলছে হ্যাঁ, মাস্টার ডিগ্রি করার ইচ্ছা আছে, একসাথেই মাস্টার ডিগ্রি করবো। মানে কি আপনাদের দুজনের একদম চয়েসগুলো একই রকম যে কী নিয়ে পড়বেন? না, মানে সাবজেক্ট এবারে তো মাস্টার ডিগ্রি একটা করে সাবজেক্ট হয়ে যাবে, তাই মায়ের যেটা সাবজেক্ট ইচ্ছা সেটা মা করবে, আবার আমার যেটা ইচ্ছা হবে সেটা করবো। কত পার্সেন্ট নাম্বার আছে? আমার 70% আছে, মায়ের 60% উপরে আছে। কী নাম? আমার নাম ইন্দ্রাণী পতি, বাড়ি প্রতিটি, এখন শ্বশুর বাড়ি হয়ে গেছে বড়াবাজার সাইডে।